এক মাসেরও বেশি সময় ধরে চলছে ইরান যুদ্ধ। দিন যতই গড়াচ্ছে যুদ্ধের তীব্রতা ততই বাড়ছে। মধ্যপ্রাচ্যের গণ্ডি ছাড়িয়ে এই যুদ্ধে ধীরে ধীরে জড়িয়ে পড়ছে বিশ্ব পরাশক্তিগুলো। তবে এই যুদ্ধের আড়ালে ভয়ঙ্কর খেলায় মেতে উঠেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। বিশ্লেষকদের আশঙ্কা, ওয়াশিংটন তেল আবিবের সেই ফাঁদে পা দিলেই ইরান যুদ্ধ রূপ নিতে পারে ভয়ঙ্কর বৈশ্বিক সংঘাতে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সেই ভয়ঙ্কর পরিকল্পনা তুলে ধরেছেন আরিফ হাসান। মধ্যপ্রাচ্যের যুদ্ধে অস্থির হয়ে উঠেছে বিশ্ব রাজনীতি। ইতিহাসের সবচেয়ে আগ্রাসী অবস্থানে ইরান। হাজার হাজার প্রাণহানি আর স্থাপনা ধ্বংসের মধ্যেও কোনোভাবেই দমানো যাচ্ছে না তেহরানকে। পাল্টা হামলায় নাস্তানাবুদ করে দিচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে। এদিকে যখন তেল আবিব ওয়াশিংটন কোনোভাবেই ইরানের সাথে পেরে উঠছে না, তখন এই যুদ্ধের আড়ালে গোপন খেলা শুরু করেছে তারা। যুক্তরাষ্ট্র ইসরায়েল শুরু থেকে যুদ্ধকে বৈশ্বিক যুদ্ধে রূপ দেওয়ার চেষ্টা করছে। তারা বারবার ইরানকে পুরো বিশ্বের জন্য হুমকি হিসেবে পরিচিত করার চেষ্টা করছে এবং বলছে তারা নাকি ইরানের বিরুদ্ধে নিজেদের জন্য নয়, বরং পুরো বিশ্বের জন্য লড়ছে। গত 22 মার্চ ইসরায়েলের দক্ষিণ অঞ্চলের দিমোনার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে বেনিয়ামিন নেতানিয়াহু ইউরোপের মিত্র শক্তিগুলোকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামতে আহ্বান জানান। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, committed for better steel. Iran is the enemy of civilization and the enemy and the danger to the entire world. You got it in the last 48 hours. President Trump's call, his leadership and his vision, not merely for our sake, but for your sake. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুরু থেকে যুদ্ধে যুক্তরাজ্য ফ্রান্সের মতো মিত্র পরাশক্তিগুলোকে পাশে চাচ্ছে। তবে যুদ্ধে জড়াতে শুরু থেকে অস্বীকৃতি জানাচ্ছে তারা। এর আগে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সরাসরি না বলে দিয়েছেন, এমনকি ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে নিজেদের ঘাঁটি ব্যবহার করতেও দিবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। এর মধ্যে গত 21 মার্চ ভোরে ভারত মহাসাগরে অবস্থিত মার্কিন ও ব্রিটিশ যৌথ ঘাঁটি দিয়াগো গার্সিয়াতে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানোর অভিযোগ ওঠে ইরানের বিরুদ্ধে। এই ঘাঁটি ইরান থেকে প্রায় 4000 কিলোমিটার দূরে অবস্থিত। কিন্তু বাস্তবতা হলো ইরানের কাছে ICBM প্রযুক্তির কোনো ক্ষেপণাস্ত্র থাকার কোনো তথ্য পাওয়া যায়নি। এখন পর্যন্ত ইরানের কাছে যতগুলো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র আছে সেগুলোর রেঞ্জ সর্বোচ্চ 2500 কিলোমিটার পর্যন্ত। আর ইরানও এই হামলার দায় স্বীকার করেনি। আর এরপরেই প্রশ্ন উঠেছে, তাহলে দিয়াগো গার্সিয়াতে হামলা চালালো কারা? বিশ্লেষকরা বলছেন, এই যুদ্ধে যেভাবেই হোক যুক্তরাজ্যের মতো মিত্র পরাশক্তিকে পাশে চায় ওয়াশিংটন তেল আবিব। আর তাই নিজেরাই হামলা চালিয়ে দায় চাপাচ্ছে ইরানের ওপর এবং উস্কে দিচ্ছে যুক্তরাজ্যকে। এদিকে মধ্যপ্রাচ্যের আরব দেশগুলোতেও একই পন্থা অবলম্বন করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সৌদি আরব, আরব আমিরাত, কুয়েত ও কাতার সহ বিভিন্ন দেশের বেসামরিক ও শিল্প স্থাপনায় ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা হচ্ছে। যদিও ইরান বারবার বলছে তারা আরব দেশগুলোর সেই সব স্থাপনাতে হামলা চালাচ্ছে যেগুলোতে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ রয়েছে, এবং এসব স্থাপনা এবং মার্কিন ঘাঁটি ছাড়া কোনো বেসামরিক ও শিল্প স্থাপনায় তার হামলা চালাচ্ছে না। তাদের দাবি, যুক্তরাষ্ট্র নিজেই হামলা চালিয়ে ইরানের বিরুদ্ধে আরব দেশগুলোকে উস্কে দিচ্ছে। ইরানের এসব দাবির সত্যতা মেলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে এই যুদ্ধে ফলস ফ্ল্যাগ ব্যবহারের অভিযোগ উঠেছে। ইরানের শাহেদ 136 ড্রোনের আদলে একই মডেলের ড্রোন তৈরি করে সেটি দিয়ে এসব স্থাপনায় হামলা চালিয়ে দায় চাপিয়ে দিচ্ছে ইরানের ওপর। বিশ্লেষকরা বলছেন, এই খেলায় অনেকটাই সফল যুক্তরাষ্ট্র ইসরায়েল, কারণ তারা ইরানের বিরুদ্ধে আরব মিত্র এবং তাদের পরাশক্তি মিত্রদের ধীরে ধীরে খেপিয়ে তুলতে সফল হয়েছে। কারণ ইতিমধ্যে কুয়েতে ইরানের হামলা রুখতে ইন্টারসেপ্টর পাঠানোর আশ্বাস দিয়েছে ব্রিটেন। শুধু তাই নয়, লোহিত সাগরেও তাদের নৌ উপস্থিতি আরো বাড়িয়ে দিয়েছে। এদিকে আরব দেশগুলো এখন ইরানের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। বিশ্লেষকরা বলছেন, আরব দেশগুলো এই মুহূর্তে যদি যুদ্ধবন্ধে কার্যকরী পদক্ষেপ না নিয়ে ইরানের বিরুদ্ধে অবস্থান নেয়, তাহলে ভয়াবহ বৈশ্বিক সংঘাতে রূপ নিতে পারে ইরান যুদ্ধ। আরিফ হাসান, ATN নিউজ।